আমরা ডিকোড করে ফেলছি খুবই অসাম একটা মিস্ট্রি যে ডক্টর ডুম দেখতে কেন টনি স্টার্কের মতোই হবে। এটা ডিকোডের সময় কিন্তু আমরা বুঝে গেছিলাম যে ডক্টর ডুম কতটা ডেঞ্জারাস হতে পারে। এই থিওরি নিয়ে কথা বলতে হলে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস নিয়ে কিন্তু আলোচনা করতেই হবে। এই মুভিতে ওয়ান্ডা ডার্ক হোল ইউজ করে এমন কাজ করে যেটা ম্যাজিক ওয়ার্ল্ডে ইলিগাল ধরা হয়, যার নাম হলো ড্রিম ওয়াকিং। এই পাওয়ারের মাধ্যমে কোনো উইচ অর সরসরার অন্য ইউনিভার্সের অর নিজের ভেরিয়েন্টের উপর সাকসেসফুলি কন্ট্রোল নিতে পারে। জিনিসটা তো আরো কমপ্লিকেটেড হয়ে যায় যখন ডক্টর স্ট্রেঞ্জও এটা করা শুরু করে। কারণ ডক্টর স্ট্রেঞ্জ কিন্তু অনলি লিভিং বডিতে না, ডেড বডিতেও টেক ওভার করা শুরু করে। এখন আমরা কথা বলি ডক্টর ডুমরে নিয়ে। ডক্টর ডুম সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে জিনিয়াস হওয়ার পাশাপাশি মাদার সাইড থেকে মিস্টিক আর্ট অ্যান্ড কামার্থার্স থেকে সর্সরার ট্রেনিং নেয়, যার কারণে ডক্টর ডুম কিন্তু একজন পাওয়ারফুল সর্সরার। তো এটুক তো ক্লিয়ার যে ডক্টর ডুম হচ্ছে মাস্টার অফ মিস্টিক আর্টস। আর ওই অবশ্যই ওর ওয়ার্ল্ডে ডার্ক হোল পড়ছে, যেখান থেকে ওই ডার্ক আর্ট সম্পর্কে নলেজ গেইন করছে। হ্যাঁ, আমি জানি ওয়ান্ডা মাল্টিভার্স অফ ম্যাডনেসে ডার্ক হোল রে সব মাল্টিভার্স থেকে ডিস্ট্রয় করে দিছে। বাট আমরা জানি ডার্ক হোলের নলেজ কখনো শেষ হয় না, যেমন ডক্টর স্ট্রেঞ্জের কাছেও এই নলেজ থেকে যাবে। তাই বলা যায় ডক্টর ডুমের কাছে এই নলেজ রয়ে গেছে, যার সাহায্যে ও ড্রিম ওয়ার্ক করতে পারবে। এখন আমরা ফাইনাল কনক্লুশনে যাই। ডক্টর ডুম যদি ড্রিম ওয়ার্ক করে আর্ট 616 এ আসে, তাহলে ওই কোন বডিতে যাবে? অবভিয়াসলি ও যাবে টনি স্টার্কের বডিতে। মানে ভাবতাছেন ব্যাপারটা কতটা টুইস্টেড। বাট আপনারা তো ভাবতে পারেন ওর বডি তো এতদিনে ডিস্ট্রয় হয়ে গেছে। এজন্যই তো ডক্টর ডুম এই বডিতে লাগাবে ওর আর্মর অ্যান্ড মাস্ক, যার ফলে ডুম আর্ট 616 এ যে কোনো টাইমে আসতে যাইতে পারবে। তো আপনারা বুঝতেছেন মার্বেলরা কত চালাক। মাল্টিভার্স ম্যাডনেসে ড্রিম ওয়াকিং কনসেপ্ট দেখাইছিল যাতে পরে ডক্টর ডুম টনি স্টার্কের বডিতে টেক ওভার করতে পারে। এটা আপাতত একটা থিওরি, বাট অনেক ভিডিও আর কমিক্স দেখে এই থিওরিটা খুবই লেজিট লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।